নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার নেতা তথা বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো। শনিবার আদালতে পেশ করা হলে তাকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতের নাম শুভজিৎ মাকাল, বাড়ি খানাকুলের রাজহাটি পূর্বপাড়া এলাকায়। ধৃত বিজেপি যুব মোর্চার নেতা খানাকুলের রাজহাটি 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের চিত্ত মাকালের ভাইপো এবং তিনি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের ছায়া সঙ্গী ছিলেন বলেও অভিযোগ তৃণমূলের। জানা গেছে, গত 5ই মে বিজেপি নেতা শুভজিতের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল বিজেপি নেতাকে তার মাসি বাড়ি থেকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। তার বাড়ি থেকেই নাবালিকাকে পুলিশ উদ্ধার করে বলে সূত্রের খবর। নেতার বিরুদ্ধে 137(2), 140(3) বিএনএস ধারায় মামলা রুজু করে পুলিশ। শনিবার নাবালিকার সহ বিজেপি নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। নাবালিকার জবানবন্দি ও সমস্ত বিষয় খতিয়ে দেখে বিজেপি নেতাকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালতের বিচারক। নাবালিকাকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন নেতার পরিবার। যদিও বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন, আইনের পথে চলবে এবং দোষী শাস্তি পাবে। যদিও পুরো অভিযোগ অস্বীকার করে প্রধানের ভাইপোকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন খানাকুল 2 নম্বর ব্লক বিজেপি যুব মোর্চার নেতা প্রবীর হাজরা। তবে বিজেপি নেতার বিরুদ্ধে নামহীন এফআইআর হওয়ার কারণে এটি মিথ্যা মামলা এবং এর জন্য তাকে 5 দিনের জেল হেফাজতের সাজা শোনানো হয়েছে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী প্রদ্যুৎ হাজরা। বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকা অপহরণের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে আরামবাগের রাজনৈতিক মহলে। শুভজিৎ মাকালের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কে হয় উনি? উনি আমার মাসির ছেলে। অপহরণের অভিযোগ উঠছে, মিথ্যে। মেয়ে ছেলেটা আশ্রয় চেয়েছিল, আশ্রয় দিয়ে আমাদের ভুল। আমরা কাকু আশ্রয় দিয়ে আজকে আমার ছেলে, আমাদের ভাই হয়, সে জেলে বসে আছে। কোথায় তার মা বাবা? মিথ্যেভাবে আমাদেরকে প্ররোচনা করে আমাদেরকে বারবার ফোন করা হয়েছে। আমরা বলছি আমাদের এখানেই আছে, আপনারা আসুন, আপনাদের মেয়ে নিয়ে যান। তা সত্ত্বে না এসে থানায় অভিযোগ করে আমাদের মিথ্যে ছেলেটাকে জেল খাটিয়ে দিল। কেন? এটার পেছনে কি চক্রান্ত? কি চক্রান্ত কি করে জানবো? আমরা একবারে বিলকুল সাধারণ ঘরের ছেলে, আমরা রোজ আনি, রোজ খাটি, রোজ খাই। সেখান থেকে আমাদেরকে ফাঁসানো হলো। ছেলেটা কি করে? ছেলেটা হচ্ছে বালির কাজ করে। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ও বিজেপি যুব মোর্চার একটা যথেষ্ট সক্রিয় কার্যকর্তা। সেই জন্য রাজনৈতিক চক্রে ওকে ফাঁসানো। এর আগেও আমি নিজে ফেঁসেছি। ওকে পঞ্চায়েতে কোনো যুক্ত আছে? পঞ্চায়েতে সদস্য? আমরা শুনুন, পঞ্চায়েতের সদস্য নয়, পঞ্চায়েত যে কমিটি হয় সেই কমিটির একটা যথেষ্ট সদস্য এবং ওই এলাকায় গুরুত্বপূর্ণ ছেলে, যাকে ভরসা করে 5টা জনগণ ভোটও দেয়। সক্রিয় বিজেপি কর্তা, সক্রিয়ভাবেও কাজ করে। কোনো পদে আছে? ও পদে আছে, যুব মোর্চার সদস্য। ওকে ফাঁসানো হয়েছে এবং এর প্রতিবাদ আমরা জঘন্যভাবে নিই। ফাঁসাচ্ছে কারা? মানে ফাঁসাচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনাকে আর নতুন করে বলার কিছু আছে? ফাঁসাচ্ছে। এর আগে আমি নিজে এইভাবে আমি জেল খেটে গেছি 1 মাস। আপনার নাম? আমার নাম অনুজ জানা। অভিযোগটা কি মিথ্যে? কি বলুন, কি বলবেন? আপনার বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে, কি বলবেন? যখন একটা অপহরণের মামলা, আপনারা বলছে অপহরণ করেছে, ছেলে অপহরণ করেছে, কাকে করেছে? আমরা বলিনি, ওটা অভিযোগ এসছে। তাহলে কে করেছে? তার বাড়ির লোক। বাড়ির লোক কোথায়? কোথায় বাড়ির লোক? বাড়ির লোক কোথায়? কোনো বাড়ির লোক আজকে আসে নেই। প্রশাসন কোথায়? প্রশাসন একটা অফিসার এসছে। এটা পলিটিক্যালি চক্রান্ত, ইচ্ছাকৃত ফাঁসানো। খানাকুল যেহেতু একটা আরবান এরিয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ছেলেগুলোকে পরের পর ফাঁসানো হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা পলিটিক্যাল ষড়যন্ত্র। কারা করছে? পলিটিক্যাল করছে, যারা চক্রান্ত করছে তারা। আজকে আপনি বলুন, আজকে থানা তো অভিযোগ করেছে, থানা বলেছে অপহরণের মামলা। তাহলে থানা যখন অপহরণের মামলা করছে, থানা কোথায়? থানার অফিসার কোথায়? যারা অপহরণ করছে, যাদের ফ্যামিলির মেয়ে, তার বাড়ির লোক কোথায়? কোথায় তাদের বাড়ির লোক? বাড়ির লোক থাকা উচিত ছিল না? আপনারা জার্নালিস্টের কাজ করেন, আপনারা জানেন তাদের বাড়ির লোক কোথায় আসার তো দরকার ছিল। একটা নিরীহ ছেলেকে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করে ফাঁসাচ্ছে। কারা করছে এটা? করছে মানে পলিটিক্যাল কোনো ইন্ধন আছে, সেই জন্য করছে। আপনাদের এই ছেলেটা কি কোনো পলিটিক্যাল ভাবে ইনভলভ ও আছে? পলিটিক্যাল আমার যুব মোর্চা করে, বিজেপি। হ্যাঁ। ও কি পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত কোনো সদস্য না, ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। এটা
ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে, পলিটিক্যালি চক্রান্ত, আর কিছু নয়। আজকে আপনি আমাকে একটা মিনিমাম কথা বলুন, তার বাড়ির লোক অপহরণের মামলা করেছে, তার বাড়ির লোক নিশ্চয়ই করেছে, তাহলে তার বাড়ির লোক কোথায়? কেন বাড়ির লোক থাকবে না? আপনি যখন খবরটা প্রকাশ করবেন অপহরণের মামলা, অবশ্যই আপনার খবরটা সেইভাবে অর্থে প্রকাশ করুন। আচ্ছা, মেয়েটাকে ছেলেটাকে কোথা থেকে উদ্ধার করেছে? মেয়েটাকে ছেলেটা উদ্ধার করা হয়েছে একটা জায়গাতে, যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল, একটা জায়গায় ছিল তারা, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সেটা আমাদের হচ্ছে মাসির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এর বাড়ি ফাঁসাচ্ছে বলতে ওর বাড়ির লোক ফাঁসাচ্ছে, ওর বাড়ির লোক, ওর যে বাড়ির লোক, মেয়েটার বাড়ির লোক একটা বিজনেস চক্রান্ততে, ওর বাড়ির লোক ফাঁসাচ্ছে ইচ্ছা করে। ওর মা বাবা বিজনেস চক্রান্ত করে, সেই জন্য মা বাবা ফাঁসাচ্ছে, এর বাইরে আর অন্য কিছু নয়। রাজনৈতিক ইন্ধন আছে? রাজনৈতিক ইন্ধন থাকবে না? রামমোহন থেকে মেয়ে গেছে, হচ্ছে রাজাটিতে আছে, আজকে 15 দিন আগের কেস, কোনো কিছু। মদত কারা দিচ্ছে? ওর মা বাবা, এইসব ওর মা বাবার এইরকম চক্রান্ত। আজকে আপনি আমাকে একটা কথা, মিনিমাম কথা বলুন, একটা মিনিমাম বিষয় তো বুঝতে হবে। যদিও অপহরণের মামলা হয়ে থাকে, অপহরণটা করেছে নিশ্চয়ই ছেলেটা, যদি আপনাদের কথা অনুযায়ী বলছি অপহরণটাই ছেলেটা করেছে, তাহলে ওর বাড়ির লোক কোথায়? আজকে যখন মেয়ে কোর্টে এসছে, বাড়ির লোকের নিশ্চয়ই আনতে আসার কথা ছিল, কোথায় তারা? আপনি বলছেন যে বাবা মা বা পলিটিক্যাল একটা ইন্ধন আছে, পলিটিক্যাল ইন্ধন কোন দল মদত দিচ্ছে? আশেপাশে ওদের মা বাবার সঙ্গে যারা থাকে তারাই করছে। আজকে দেখুন কারা সেটা, যেহেতু আপনি বিজেপি করেন না, কংগ্রেস সরাসরি করছে। তো এই ছেলেটা বন্ধের দিন একটু মুভমেন্ট করেছিল, টক্কে রেখে আজকে ওকে ফাঁসালো। কেন এইসব কেন হবে? খানাকুলে এসব আমরা মানবো না। যদি কোনো মনে করে থাকে খানাকুলে এসব জিনিস আমরা বরদাস্ত করবো না। আজকে ছেলেটা হয়তো 5 দিন 7 দিন জেলে থাকবে। আজকে যদি ওর মা বাবা অপহরণের মামলা করেছে, তাহলে ওর মা বাবার তো আসার কথা ছিল। কোথায় তারা? কোথায়? ব্যবসা করছে ওর মা বাবা এসব নিয়ে। আপনার নাম? আমার নাম প্রবীর রাজরা। কি আপনার পরিচয় কি আপনার? পরিচয় সেটা বলছিল। দেখুন, কিছুদিন আগে একটি ঘটনা ঘটে, অপহরণের ঘটনা, সেটা খানাকুল থানায় অভিযোগ দায়ের হয় এবং তাতে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আর কেউ নয়, বিজেপির একনিষ্ঠ কর্মী এবং রাজাটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তমাকালে সম্পর্কে ভাইপো হন এবং এমএলএর ছায়াসঙ্গী ছিলেন একসময়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে একটা সাবল সিংহপুরের ঘটনাকে কেন্দ্র করে এই পুরুলিয়ার বিধায়ক অনেক রকম কথা বলেছেন, কিন্তু আজকে যখন তার দলের লোক ধরা পড়েছে অপহরণ করে, তিনি মুখে কুলু পেটেছেন। পুলিশ প্রশাসন আইনের পথেই চলবে। আমাদের সরকার, সে আমাদের দলেরই হোক এবং অন্য দলেরই হোক, আইনকে কখনো অমান্য করে না এবং দোষীদের যাতে সাজা হয় সেই চেষ্টাই করে। কিন্তু এই পুরুলিয়ালি বিধায়ক যখন তার দলের কেউ ধরা পড়ে তখন মুখে কুলু পেটে যায়। মাঝে মাঝেই দেখবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই খানাকুলের বাস স্ট্যান্ডে কখনো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করছে, কখনো রাজাটিতে পথ অবরোধ করছে। অথচ যখন তার দলের কেউ ওই অপহরণের মতো একটা গুরুতর অভিযোগ যার উপর, তার বিষয়ে কিছু বলেন না। তাই পুরুলিয়ালি বিধায়ককে অনুরোধ করব যে এই আইনে হস্তক্ষেপ করবেন না। খানাকুলের মানুষ সজাগ আছে, খানাকুলের মা বোনেরা আপনার জন্য ঝাড়ু নিয়ে রেডি আছে। আইনের পথে চলুক আর আপনার সুবুদ্ধি হোক। আপনি তো একটা জালি মাল, জাল সার্টিফিকেটের বিধায়ক, তাই আপনাকে শিখিয়ে আর পারলাম না, আর তো 2-3 মাস। তো মশাই, আপনি এর বিষয়ে কিছু বলুন। আপনার কার্যকর্তা অপহরণ করছে, অপহরণ পণ চেয়েছিল নাকি, এটাও পুলিশ তদন্ত করছে, আমরাও পরিস্থিতির উপর নজর রাখছি। আর এই বিধায়কের সাথে যুক্ত কিনা আমরা সেটাও নজর রাখছি। তো আমি প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে যারা এই অপহরণের সাথে যুক্ত দোষী তাদের জন্য যথাযথ শাস্তি হয়। আমরা তো আছি। যারা সমস্ত কিছুই দেখেছে, ঠিক আছে। মেয়েকে আপনার মেয়ের 164 হয়েছে, গোপন জবানবন্দি হয়েছে। আর গোপন জবানবন্দি দেখে বিচারক 5 দিনের জেল হাজত দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলা, সেই জন্য 5 দিনের জেল হাজত দিয়েছে, ঠিক আছে। অপহরণের মামলা, যদিও এটা হচ্ছে আপনার নন নেমড এফআইআর, কোনো নাম দিয়ে কোনো এফআইআর করা হয়নি। এই সমস্ত কিছু দেখে বিচারক খতিয়ে দেখবেন বলে, সিডিটা দেখবেন বলে 5 দিনের জেল হাজত দিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদ্যুৎ হাজরা, আরামবাগ কোর্টের আইনজীবী।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।